রোদ্দুরে দিয়ে আর ঝামেলা ছাড়াই তো কাঁচা আম দিয়ে খুব সহজেই এভাবে একবার টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে, বানানোই মাত্রই শেষ হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই তো মুখে জল চলে আসবে। আর এভাবে বানিয়ে তো আপনারা সারা বছর ধরে রেখেও খেতে পারবেন। কতটা লোভনীয় হয়েছে আজকের এই আমের আচারটা। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। তো কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই তো আচার এইভাবে একবার বানিয়ে তো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর আচার এভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। তবে আজকে আমি এখানে আমের আচারের জন্য 5 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো আমি সারা বছরের জন্য রেখে দেবো, তো সেই জন্য একটু বেশি করে তৈরি করছি। আর এবারে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আমের দামও অনেকটাই কমে গেছে। তো এই টাইমে একটু আচার করে রেখে দেবেন সারা বছরের জন্য। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো আমগুলোকে কিন্তু প্রথমে একটু এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এবার আমি আমগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন, আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি আমটাকে কেটে নেব। তো আমের আচার তৈরি করতে গেলে আমটা কিন্তু এই রকমই দেখে নিতে হবে, আটি যেন একটু শক্ত হয়ে যায়, তবে কিন্তু আচারটা ভালো হবে। তো দেখুন, এই আমের আটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আর এই আমের আচার করলে আচারগুলো কিন্তু গোটা গোটা থাকবে, একটুও ঘেঁটে যাবে না। তো দেখুন, একটা আমি এরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর এই একইভাবে করে সব কটা আম আমি কেটে নেব। তো দেখুন, এই সব কটা আম কিন্তু সুন্দর করে আমি ছাড়িয়ে আর কেটে নিয়েছি। তো এবার আমি আমগুলোকে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। আর এবারে আমি এই আমের মধ্যে তো এই চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে তো আমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে আমের মধ্যে প্রথমে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিলে আচার তো অনেক দিন কিন্তু ভালো থাকে। তো দেখুন, প্রত্যেকটা আমের গায়ে যেন এরকম হলুদ লেগে থাকে। তো এইভাবে করে কিন্তু আমগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে 2 চামচ, গোটা ধনে 2 চামচ, গোটা মৌরি 2 চামচ, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর 4টে নিয়েছি শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি শুকনো কড়াতে ভেজে নেব। তো প্রথমে আমি লঙ্কা গোটা কড়াতে দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য শুকনো লঙ্কা গোটা আগে একটু ভেজে নেব। তো দেখুন, লঙ্কা গোটা একটু ভেজে নিয়েছি। আর এবারে আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব।
এইভাবে ভাজতে ভাজতে যখন এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বার হবে, তো মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। তো মশলা খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তো মশলা কিন্তু তিতো হয়ে যায়। তো দেখুন মশলাগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, আর এবারে আমি মশলাগুলোকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দেব। তো অল্প একটু জল দিয়ে দিলাম। আর আজকের আচারটা আমি চিনি দেবো না, গুড় দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড়। তো এখানে এখানে 2.5 কেজি আখের গুড়। যেহেতু আজকের আমি এখানে 5 কেজি কাঁচা আম নিয়েছি, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কেজি গুড়। তো আচারটা আমি একটু টক মিষ্টি বানাবো, সেই জন্য হাঁপাহাঁপি নিয়েছি। তো আপনারা যদি একটু মিষ্টি আচার পছন্দ করেন তো আরও 500 কিন্তু গুড়ের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই চেক করে নেবেন আমটা কেমন টক বা মিষ্টি, তো তার উপরে নির্ভর করে তো গুড়টা দিতে হবে। আর এই গুড়টাকে এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখুন জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে। তো জলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। তো গুড়টা কিন্তু ফোটাবার দরকার নেই, জলের সাথে গুলে গেলেই হবে। আর এবারে আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনি দিয়ে গুড়টাকে ছেঁকে নেব। তো একটা গামলিতে হয়নি, তো আর একটা গামলি নিয়ে নিয়েছি। তো বাকি গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। তো গুড়টাকে গলিয়ে এই জন্যই ছেঁকে নিয়েছিলাম। তো দেখবেন আখের গুড়ের মধ্যে না প্রচুর ময়লা থাকে। তো দেখুন কত ময়লা দেখুন। তো আখের গুড় দিয়ে এইভাবে আচার বানালে তো গুড়টাকে একটু এইভাবে ছেঁকে নেবেন। তো দেখে বুঝতে পারছেন আখের গুড়ের মধ্যে কতটা ময়লা। তো আবার আমি কড়াটা উনানে বসিয়ে দিয়েছি, আর এই গুড়টা কড়ার মধ্যে দিয়ে দিব। তো আজকের আমি কিন্তু আচারে কোনো রকম তেল দেবো না, গুড় দিয়ে আচারটা তৈরি করব। তো ওই গুড়টাকে আবারও কড়াতে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ গুড়টা আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই গুড়টাকে একটু ফুটিয়ে নেব। তো একটু হালকা জাল দিয়ে আর এরকম কন্টিনিউ নাড়াচাড়া করে গুড়টাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো গুড়টা ওদিকে ফুটুক, আর এদিকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম তো এটা গুঁড়ো করে নেব। তো এই লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে ফেলে দেব। তো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তো এর মধ্যে মশলাগুলো নিয়ে নেব। তো মশলাগুলোকে একটু ঠান্ডা করে তবে কিন্তু এইভাবে মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করতে হবে। আর এবারে আমি এই মশলাগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মশলাটা মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি, তবে একেবারে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। তো আচারের মশলা কিন্তু একটু এরকম দানা দানা করে গুঁড়ো করে নেবেন, এতে করে আচারটা খেতে ভালো লাগবে। আর এদিকে আমি গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। তবে গুড়টাকে কিন্তু একেবারে ফুটিয়ে ঘন করে ফেলা যাবে না, একটু ফুটিয়ে নিলেই হবে। আর এবারে আমি এই গুড়ের মধ্যে তো হলুদ মিশিয়ে রাখা আমগুলোকে দিয়ে দেব। তো দেখুন গুড়টাকে কিন্তু এইভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবারে আমি আমগুলোকে নিয়ে দিয়ে দেব।
সব আমগুলোকে আমি এভাবে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইরকমভাবে একটু নাড়াচাড়া করে নেবো, যেহেতু অনেক আম তো তো একটু সাবধানে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন গুড়ের সাথে তো আমগুলোকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নর্মাল লবণ, মানে রেগুলার যে লবণটা ব্যবহার করি সেই লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। তো এই 2 রকম লবণ দিয়ে আচার বানালে আচারের টেস্ট কিন্তু দারুণ হয়। তবে লবণটা আমি পরে আবার একবার চেক করে নিয়ে দেব। তো মোটামুটি এখন 2 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি আমগুলোকে গুড়ের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। তবে এইভাবে নাড়াচাড়া করতে হবে, এইভাবে নাড়াচাড়া করে তো গুড়ের সাথে আমগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। তবে আমটাকে কিন্তু গুড়ের সাথে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে কিন্তু আমের মধ্যে গুড়টা খুব ভালোভাবে ঢুকবে। আর এইভাবে ফুটিয়ে নিতে হবে, আর একবার করে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে আমগুলো কিন্তু গলে যাবে। তো সেই জন্য একবার করে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে তো হালকা একটু জাল দিয়ে তো গুড়ের সাথে আমগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার গুড়টাকে তো আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর গুড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো গুড়টাকে ফুটিয়ে কিন্তু এইভাবে ঘন করে নিতে হবে। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন গুড়টা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর আমগুলো কিন্তু অনেকটাই নরমও হয়ে গিয়েছে। তো দেখুন নরম হয়ে গিয়েছে, তবে আম কিন্তু গোটা গোটাও রয়েছে। আর এবারে আমি এই আচারের মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তো যে ভাজা মশলাটা গুঁড়ো করে এনেছিলাম, তো সেই ভাজা মশলা আমি দিয়ে দেব। তো এখানে আমি 2 চামচ ভর্তি ভর্তি ভাজা মশলা দিয়ে দিলাম। তো ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ভাজা মশলাটা এরকম আচার হয়ে আসবে, মানে শেষের দিকে দিতে হবে, তবে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন ভাজা মশলা দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়েছি। তো আজকের আচারটা কিন্তু আমার একেবারে রেডি। তো আচারটা একটু এরকম হালকা গুড় আছে। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তো গুড়টা কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। তো গুড়টা কিন্তু অনেকটাই ঘন দেখুন, আর ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। আর কত সুন্দর আচারটা হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো দেখেই তো মুখে জল চলে আসবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আমের আচারটা। তো তেল ছাড়া আমের আচার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, হবে একেবারে পারফেক্ট। আর এবার আমি আচারটাকে নামিয়ে নেব। তো আচারটা নামিয়ে নিয়েছি, আর এবার একটা অন্য বাটির মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই আমের আচারটা। তো দেখুন সম্পূর্ণ আচারটা তো আমি এরকম বড় বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো এই আচারটা ঠান্ডা হলে তো আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো। তো আচার সবসময় কাঁচের জারে রাখবেন, এতে করে আচার তো অনেকদিন ভালো থাকবে। তো আজকের আমার এই আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।